প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের শেষ অধ্যায় অর্থাৎ বিস্তার পরিমাপ অধ্যায়ের প্রথম পার্টের ক্লাসটা করছি। অন্যান্য পার্টগুলো দেখতে গেলেও তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো এখানে আমরা এই রিডিংগুলো আর পড়ছি না, এখানে আসলে অনেক বিষয় রয়েছে, আমরা সেই দিকে এগিয়ে যাই। তুমি তো জানো তোমার জেলার স্কুলগুলো নিয়ে প্রতি বছর জেলা ভিত্তিক টি-20 স্কুল ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। তো বরাবরের মতো এবারও তোমাদের স্কুলের ক্রিকেট দল ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ধরো প্রতিযোগিতায় 10টা ম্যাচে তোমাদের স্কুলের 2জন ব্যাটসম্যান, যেগুলোর নাম বলেছে এ আর বি, হ্যাঁ, তাদের করা রান এবং ফাইনাল ম্যাচের যে নিবেশন সারণী সেটা নিচে দেয়া হলো। তো ব্যাটসম্যান এ এই ম্যাচগুলোতে হচ্ছে 10টা বোধহয় ম্যাচ ছিল, 1 2 3 4 5 6 7 8 9 10 এই রানগুলো করেছে। আবার বি ব্যাটসম্যান হচ্ছে সেই 10টা ম্যাচে এই পরিমাণ রানগুলো করেছে। আর এটার আসলে এটা আলাদা, এটা পরে দেখাচ্ছি আমরা। এখন এই যে দুটো রান করেছে, এই এটা ওই যে পাশে যেটা বলেছে বোলারের হচ্ছে যে ওভার, মানে 1 থেকে 4 ওভারে কত রান আসছে, 5 থেকে 8 ওভারে, এটা আমাদের এই জায়গায় লাগছে না। তো ব্যাটসম্যান এ এর গড় রান নির্ণয় করি। তো এইটা দেখো গড়ের চিহ্ন, যেটা বার বলা হয়, উপরে এরকম একটা মাত্রা দেয়া থাকে। তো এখন আমরা এই কাজটা সম্পন্ন করব। তো সিম্পলি এই গড়টা আসলে বের করতে গেলে যেটা করতে হবে যে গড়ে যখন শ্রেণীবিন্যাস দেয়া থাকে তখন কিন্তু আলাদা সূত্রের মাধ্যমে গড় বের করতে হয়, কিন্তু যখন হচ্ছে যে নর্মালি এরকম কমা দিয়ে দিয়ে দেয়া থাকে তখন আর কিছু করার নেই, এগুলো সবগুলো যোগ করে কয়টা সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হয়। তো সেইভাবে এখানে গড় বের করে ওরা উত্তরটা আসলে বের করেই দিয়েছে, 53। আমরা তারপরেও যদি বের করে একটু দেখাতে চাই, একটু দেখি। তো আমরা এইভাবে লিখি যে এই সবগুলো রান কিন্তু যোগ করতে হবে। এটা পেজটা উল্টানোর কারণে সমস্যা হয়েছে, আমরা এইখানে নিই। এ ব্যাটসম্যানের মোট রান, তো এই সবগুলো যোগ দিতে হবে। 30 প্লাস 91 প্লাস 0 প্লাস 0, যদিও আসলে যোগ করলে কোনো ইফেক্ট পড়ে না, কিন্তু তারপরেও কয়টা রাশি আছে সেই হিসেবে জিরোকেও কিন্তু কাউন্ট করতে হবে। 64 প্লাস হচ্ছে 42 প্লাস হচ্ছে 80 প্লাস 30 প্লাস 5 প্লাস 117 প্লাস 71। তো এগুলো আমরা যোগ করে দিই। 1 7 আর 8 8 5 13 13 14 15 15 আর 4 19 19 আর 1 20 20 এর 0 হাতে 2 7 আর 2 9 9 আর 1 10 10 3 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 40 আর 3 43 আর 3 হাতে থাকে 4। তো 4 আর 1 5, মোট কিন্তু 530 রান করেছে 10টা ম্যাচে। তাহলে এখন আমরা বলতে পারবো যে এ ব্যাটসম্যানের গড় রান, তাহলে গড়ের সূত্র হচ্ছে এটা এক্স বার দিয়ে প্রকাশ করা হয় এইভাবে, এই মোট রান ভাগ রাশির সংখ্যা। রাশির সংখ্যা মানে এখানে কতটা ম্যাচ আছে, অর্থাৎ 10টা ছিল, তো আমরা যদি শূন্যটা কেটে দিই তাহলে এখানে 53 রান। এটাই কিন্তু এখানে করে দেওয়া ছিল, এই যে গড় রানটা করে দেওয়া ছিল। আমরা এই মাঝের স্টেপগুলো করে নিলাম। তো এবার বি যে ব্যাটসম্যান আছে তারও আমরা গড় রানটা বের করব। তাহলে বি ব্যাটসম্যানের মোট রান, তো 53 প্লাস 46 প্লাস 48 প্লাস 50 প্লাস 53 53 দুইবার আছে, প্লাস 53 প্লাস 58 প্লাস 60 প্লাস 57 প্লাস 52। তো এটা আমাদের যোগ করে নিতে হবে। তো এটা যোগ করলে হচ্ছে দেখো 2 7 আর 2 9 9 আর 8 17 17 আর 3 20 20 আর 3 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 এর 0 হাতে 4, তাহলে 5 আর 4 9 9 আর 5 14 15 16 17 18 19 20 20 আর 5 25 25 আর 5 30 30 আর 5 35 35 5 40 44 45 46 47 48 49 50 51 52 53, তাহলে 53 3 হাতে থাকে 5
সরাসরি 5। এই যে দেখো দুটোরই কিন্তু মোট রান সমান ছিল দুজনেরই। তাহলে এই বি ব্যাটসম্যানের গড় রান, যেহেতু ম্যাচ একই 10টা করে খেলেছে তাহলে গড় একই আসবে। ব্যাটসম্যানের গড়, তাহলে এর মোট রান ভাগ ম্যাচের সংখ্যা, এটা হচ্ছে রাশি। তো এখানে 10 দিয়ে ভাগ দিলে যেটা হবে 53। তো এই দুইজন ব্যাটসম্যানেরই দেখো গড় রান কিন্তু 53, অর্থাৎ এখানে করে দেওয়া ছিল না, আমরা এটা 53 বসালাম, নিচে মনে হয় করা ছিল। তো এখন দেখো মধ্যক বের করতে বলা হয়েছে। তো মধ্যক তোমরা ছোট ক্লাসে পড়েছো, মনে আছে কিনা আমরা জানি না, কিন্তু এই মধ্যক কিন্তু প্রয়োজন হবে। তো এই যে আমরা গড় বা মধ্যক বের করছি, এটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভাবে করতে হবে। যেমন ধরো যে এই যে আমরা গড়টাই করলাম যে মোট রান বের করে রাশির সংখ্যা দিয়ে ভাগ করলাম, কিন্তু যখন শ্রেণীবিন্যাসকৃত উপাত্ত থাকবে, ধরো 30 থেকে 34, 35 থেকে এরকম ভাবে যখন দেয়া থাকে 30, 31, 32, 34, 35, 36, 39, এরকম গণসংখ্যা দেয়া থাকবে, তখন কিন্তু আমরা এই নিয়মে গড় বের করতে পারবো না। ঠিক একইভাবে মধ্যক আমরা এখন এই যে কমা দিয়ে যখন উপাত্তগুলো দেয়া থাকে তখন একভাবে করি, কিন্তু যখন এরকম শ্রেণীবিন্যাস দেয়া থাকবে তখন কিন্তু মধ্যক আমাদের ভিন্নভাবে করতে হবে। এখন দেখো এইখানে মধ্যক বের করতে গেলে প্রথমে যেটা করতে হয় যে এই সংখ্যাগুলোকে, অর্থাৎ এই উপাত্তগুলোকে হয় ছোট থেকে বড়, না হলে বড় থেকে ছোট সাজিয়ে নিতে হয়। তো সিম্পলি আমরা হচ্ছে ছোট থেকে বড়ই সাজিয়ে নেব। আমরা যদি এইভাবে লিখি যে এ ব্যাটসম্যানের রান গুলো, এটাকে ঊর্ধ্বক্রম বলা হয়, ছোট থেকে বড়কে তোমরা ছোট থেকে বড়ও লিখতে পারো, ঊর্ধ্বক্রমে সাজাই। ওকে, এখন হচ্ছে যে ছোট থেকে বড় আমরা সাজিয়ে নেব। প্রথমে ছিল দেখো 5, এই যে এখান থেকেও দেখা যায় সবচেয়ে ছোট রান ছিল, সরি 0 হবে সবচেয়ে ছোট, 0, তারপরে হবে 5, 0, 5 এর পর আছে 30, সাজানো ভুল হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। 30 পর আছে 30 দুইবার আছে, দুটো নিতে হবে, দুটো 30, তারপরে আছে 42, তারপরে আছে 64, এরপর আছে 71, এরপর আছে 80, এরপর আছে 91। শেষে আবার গুণে দেখতে হবে 10টা আসছে কিনা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো অলরেডি একটা কিন্তু মিস হয়ে গেছে, আপনাদের এটা খুঁজে নিতে হবে। 5, 30 দুটো, 30 পর আছে 42, তারপর আছে 60, ও লাস্টে একটা ছিল 117 রান, সেঞ্চুরি করেছিল। এই হলো 10টা তার ম্যাচ। তো এখানে দেখো মধ্যক বের করতে গেলে যেটা করতে হয় যে এখানে কয়টা উপাত্ত, অর্থাৎ কয়টা সংখ্যা আছে, সেটা গুনতে হয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এখানে লিখতে হয় যে এখানে এটাকে n দিয়ে প্রকাশ করা হয়, নাম্বার, ছোট হাতের n সমান 10। তারপরে যেটা দেখতে হয় সেটা হচ্ছে যে এই যে সংখ্যাটা আসলো এটা জোড় না বেজোড় তার উপর ডিপেন্ড করে। মধ্যকের সূত্র কিন্তু আলাদা, মানে এই সংখ্যাগুলো জোড় বেজোড় এটা না, এই যে নাম্বারটা এইটা জোড় না বেজোড় তার উপরে নির্ভর করে মধ্যকের সূত্র। এখানে যদিও জোড় আসছে, আমরা বিজোড়েরটাও দেখাবো। তো এখানে আমাদের লিখতে হবে যা জোড় সংখ্যা। তো জোড় সংখ্যার মধ্যকের সূত্র এটা, যে অতএব মধ্যক সমান n/2 তম পদ যোগ এর সাথে 1 যোগ n/2 প্লাস 1। এটা 1টা কিন্তু এইখানে যোগ না, এই টান বরাবর হবে, দুটো কিন্তু ভিন্ন জিনিস, তম পদ বাই 2। এগুলো অবশ্যই তোমরা নোট করে রাখো। আমরা যেখানে যেটা সূত্র পাচ্ছি এটা হচ্ছে জোড় সংখ্যক উপাত্তের মধ্যকের সূত্র। আমরা এটা শেষ করেই তোমাদের বিজোড় সংখ্যকেরও দেখাবো। তো এখন এই যে n এর মানটা এখানে বসাতে হবে, একবারে মুখে মুখে ক্যালকুলেশন করো যে n এর মান যদি 10 হয়, অথবা দেখাও 10/2 তম পদ প্লাস এখানে আবারও n এর মানটা বসাও 10/2 প্লাস 1 তম পদ বাই 2। তো এটা দেখো কাটাকাটি বা ভাগ করলে এটা হবে 5, তাহলে 5 তম পদ, আর এর চেয়ে এটা সবসময় 1 বেশি হবে যেহেতু এর সাথে 1 যোগ আছে। তো এটা কাটাকাটি করলে এটা যদি তুমি লসাগু করে যোগ করো তবুও হবে, এত কষ্ট করার প্রয়োজন নেই। এটা ভাগ করলে হচ্ছে 5, 5 আর 1 6, অর্থাৎ 6 তম পদ। তো বেসিক্যালি অনেক স্টুডেন্ট এখানে ভুল করে আসে যে 5 আর 6 যোগ করে 2 দিয়ে ভাগ করে অ্যান্সার করে, এটা হবে না। এখানে কিন্তু তম পদ লেখা আছে, এর মানে হচ্ছে এই যে লাইনটাতে আমরা ছোট থেকে বড় সাজিয়ে নিয়েছি, সেইখান থেকে আমার
5তম পদ এবং 6তম পদগুলো বসাতে হবে। তো গুণে দেখো 1 2 3 4 5, এটা হচ্ছে পঞ্চম পদ আর এইটা হচ্ছে ষষ্ঠ পদ। এই 5তম পদের জায়গায় আমরা 42 দেব, আর 6তম পদের জায়গায় 64 দেব, আর নিচে ছিল বাই 2। এখানে কিন্তু এটা বসানোর পর আর তম পদ কথাটা লেখা যাবে না। এই জায়গাগুলো আমাদের হচ্ছে যে একটু সতর্ক থাকতে হবে। তো এখন দেখো এটা আমরা আগে যোগ করে নেব। 4 আর 2 6, আর 6 আর 4 10, 106 ভাগ 2, এটা আমরা ভাগ অথবা কাটাকাটি করলে 5 দুগুণে 10 3 53। তো গড়ও 53 আসছিল, মধ্যকও 53 আসছিল। হ্যাঁ, এটা আসতেই পারে, সবসময় যে একই আসবে তাও না। তো এক্ষেত্রে হচ্ছে এ ব্যাটসম্যানের আমরা মধ্যক পেলাম হচ্ছে 53। তাহলে এইখানে আমরা বসিয়ে দেব যে এ ব্যাটসম্যানের যে মধ্যক সেটা হচ্ছে 53। আর কি প্রসেসে আমরা বের করলাম সেটা কিন্তু আমরা খাতায় দেখালাম, যে আসলে বইয়ে কিন্তু অত ওইভাবে বিস্তারিত দেখানো সম্ভব হতো না। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বি ব্যাটসম্যানের একইভাবে মধ্যক বের করব। তো তারও রানগুলো আগে ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে। তাহলে বি ব্যাটসম্যানের রান ঊর্ধ্ব ক্রমে সাজাই। তো ছোট থেকে বড় আমরা বই দেখে দেখে সাজিয়ে নিচ্ছি বি ব্যাটসম্যানের রানগুলো। তো এখানে সবচেয়ে ছোট রান ছিল 46, তারপরে আছে 48, তারপর আছে হচ্ছে 50, 53 আছে 1 2 3 বার, যতগুলো আছে ততগুলোই নিতে হবে। 1 2 3, তিনটা হচ্ছে 53। ওকে, 53 পর আছে হচ্ছে 57 আছে একটা, 57। আচ্ছা, এরপর আছে 58। আচ্ছা, এরপর অলরেডি একটা মিস হয়ে গেছে, 52 ছিল, যেটা আমাদের এই সিরিয়ালি কিন্তু এইখানে বসাতে হবে, যেহেতু আমরা ছোট থেকে বড় সাজাচ্ছি। 52 ছিল। আর এটা 58 এর পর আছে 60। শেষে অবশ্যই গুণে দেখতে হবে 10টা আসছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এখন এখানেও দেখো এন এর মানটা জোর। এখানে আমরা বলবো যে n সমান 10, যা জোর। যখন এরকম কমা দিয়ে উপাত্তগুলো দেয়া থাকে তখন মধ্যকের এই হলো সূত্র। আমরা জোরেরটা দেখছি, একটু পরে আমি বেজোরেরটাও দেখাবো। কিন্তু যখন শ্রেণীবিন্যাস দিয়ে দেয়া থাকে যে এত থেকে এত, এত থেকে এত গণ সংখ্যা দেয়া থাকে, তখন কিন্তু আলাদা সূত্র আছে, যেটা আমরা পরের অঙ্কগুলোতে পাবো। তাহলে যা জোর সংখ্যা, তাহলে অতএব মধ্যক, যখন যে সূত্রটা পাচ্ছ সেগুলো অবশ্যই নোট করে রাখো, যে জোড় সংখ্যক এরকম ছোটা উপাত্ত বলে এটা কমা দিয়ে থাকলে, সেক্ষেত্রে মধ্যকের সূত্র কি, আর বিজোড়েরটা আমরা একটু পরে দেখাবো। তাহলে মধ্যক সমান হচ্ছে n/2 তম পদ যোগ এর সাথে 1 যোগ n/2 প্লাস 1 তম পদ বাই 2। এখানেও n এর মান 10, তাহলে 10/2 তম পদ যোগ 10/2 প্লাস 1 তম পদ বাই 2। ওকে, এখন এটা হচ্ছে 5তম, তাহলে 5তম পদ, আর এটা হবে 6। এটা কাটাকাটি করলে দেখো 5 5 আর 6, 6তম পদ বাই 2। এইখানে আমাদের পঞ্চম আর ষষ্ঠ পদটা বসাতে হবে। 1 2 3 4 5 6, তো দুটোই দেখো 53। সো 53 প্লাস 53/2। তো এটা যোগ করলে হবে 3 3 6, 5 আর 5 10, 106 ভাগ 2, এটা ভাগ বা কাটাকাটি করলে 53 আসবে। তো এরও কিন্তু আমরা দেখছি মধ্যক সেই একই আসছে, অর্থাৎ 53। এটা বোধহয় বের করে দেওয়া আছে, যে 53। এখন এখানে যে সমস্যাটা দেখা যাচ্ছে যে উভয় ব্যাটসম্যানের করা রানের গড় এবং মধ্যক নির্ণয় করে কি মান পেলে? দুজনেরই রানের গড় এবং মধ্যক একই। হ্যাঁ, এই ব্যাটসম্যানেরও দেখো গড় আসছিল 53, বি ব্যাটসম্যানেরও গড় আসছিল 53, আবার এ ব্যাটসম্যানের মধ্যক আসছে 53, বি ব্যাটসম্যানের মধ্যকও আসছে 53। তো তোমাদের কি মনে হয় এই দুজন খেলোয়াড়ের পারদর্শিতা কি একই? আসলে না কিন্তু, কারণ সমান সংখ্যক ম্যাচ খেলে ব্যাটসম্যান এ এর রানের পরিসর, তো এ ব্যাটসম্যান কিন্তু দেখো 0 থেকে 117 এরকম তার একটা রেঞ্জ ছিল, মানে সবচেয়ে লোয়েস্ট রান করেছিল 0, হাইস্ট করেছিল 117, এবং ব্যাটসম্যান বি এর রানের পরিসর হচ্ছে 46 থেকে 60 মধ্যে, এই রেঞ্জটা ভেবে দেখো, মানে সর্বনিম্ন রান 46 আর সর্বোচ্চ ছিল 60।
হ্যাঁ, অথচ এই ভিন্নতা সত্ত্বেও তাদের গড়ও কিন্তু একই আসছে, মধ্যক একই আসছে। ভেবে দেখো তো দুজন ব্যাটসম্যানের পারদর্শিতার ধারাবাহিকতার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। যদি থাকে তবে সংক্ষেপে নিচের খালি বক্সে যুক্তি সহ তোমার মতামত লেখো। তো এটা তোমরা লিখতে পারবে, সমস্যা না, যে পারদর্শিতার ক্ষেত্রে তাদের কিন্তু অবশ্যই কি পার্থক্য ছিল। তো এটা তেমন কিছু না, এটা আসলে অঙ্কের মধ্যে পড়ে না। তো তোমার ভাবনাটি সঠিকতা যাচাইয়ের জন্য চলো উভয় ব্যাটসম্যানের স্কোরগুলো সংখ্যা রেখায় বিন্দুর মাধ্যমে বসিয়ে এখানে দেখানো হয়েছে। যাই হোক, আমরা এগুলো আলোচনা করব না। তো উপরের চিত্র দুটি পর্যবেক্ষণ করে আমরা দেখতে পাই ব্যাটসম্যান বি এর স্কোরের বিন্দুগুলো কেন্দ্রীয় মানের গড় এবং মধ্যক খুব কাছাকাছি অবস্থান করছে। হ্যাঁ, অন্যদিকে ব্যাটসম্যান এ এর স্কোরের বিন্দুগুলো কেন্দ্রীয় মান গড় এবং মধ্যক থেকে অনেক দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে আছে, যদিও তাদের রানের গড় এবং মধ্যক একই। তো বিষয়টা কি, যে এ ব্যাটসম্যানের যে সংখ্যা রেখা দেখানো হয়েছে, যে 0, 10 10 করে ভাগ করেছে, 10 20 30 40 50 60 এইভাবে একটা স্কেল তৈরি করে নিয়েছে। তো 0 রানও তার ছিল, তারপরে হাইস্ট হচ্ছে 117 রান ছিল, দেখো এই পর্যন্ত আসছে। আর কত কত রান করেছে এবং স্কেলে জাস্ট বিন্দু দিয়ে বসিয়েছে। এটা 2টা 30 ছিল জন্য 2টা দাগ আসছে। আর ব্যাটসম্যান বি এর স্কোর গুলো এইভাবে আসছে যে তার লোয়েস্ট রান কত, হাইয়েস্ট রান কত, দেখো তার সীমাবদ্ধতা এতটুকুর মধ্যে ছিল। আর এটা রেঞ্জ বা সীমাবদ্ধতা দেখো অনেক বড় ছিল। হ্যাঁ, এই কথাটাই বলা হচ্ছে যে এই বি ব্যাটসম্যানের ক্ষেত্রে বিন্দুগুলো কেন্দ্রের মানের দিকে, অর্থাৎ এই যে এটা হলো কেন্দ্র মানে সেন্টার, এই এই জায়গার খুব কাছাকাছি অবস্থান করছে। আর এ ব্যাটসম্যানের ক্ষেত্রে জিনিসটা ছড়িয়ে ছিটিয়ে আছে। সুতরাং আমরা বলতে পারি কোনো একটি বিষয়ে বস্তুনিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংগৃহীত উপাত্তের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপই যথেষ্ট নয়। হ্যাঁ, আগে বলে রাখি যে কেন্দ্রীয় প্রবণতা মানে হচ্ছে গড়, মধ্যক, প্রচুরক, এগুলোকে বলে। তো আমরা কিন্তু গড় আর মধ্যক বের করে দেখলাম যে তাদের পারদর্শিতার মাত্রা ভিন্ন হওয়া সত্ত্বেও গড় মধ্যক কিন্তু একই চলে আসছে। এই জন্য বলা হচ্ছে যে এই জিনিসটা পরিমাপই শুধু যথেষ্ট নয়। কেন্দ্রীয় মানের সাপেক্ষে উপাত্তগুলো বিস্তার ও পরিমাপ করা প্রয়োজন, মানে কতটা বিস্তৃত, কেননা এটি কেন্দ্রীয় মানের যথার্থতা যাচাই করে। যে তথ্য সারির বিস্তার যত কম তার কেন্দ্রীয় মানগুলো তত বেশি প্রতিনিধিত্বকারী। এই যে এর দেখো বিস্তার কম ছিল, অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল, তার কেন্দ্রীয় মানগুলো এই কেন্দ্রের কাছেই সীমাবদ্ধ ছিল। হ্যাঁ, বিস্তার তথ্য সারির মানগুলোর সামঞ্জস্যতা পরিমাপ করে। যে তথ্য সারির বিস্তার যত বেশি তার মানগুলো তত বেশি অসামঞ্জস্যপূর্ণ। এই জিনিসটা মনে রাখতে হবে। তাই এই অভিজ্ঞতার বিস্তার পরিমাপ, হ্যাঁ, অর্থাৎ এর গুরুত্ব এবং নির্ণয়ের পদ্ধতি সম্পর্কে আমরা জানবো। মানে এর গড়, মধ্য, প্রচুরক ছাড়াও আরো কিছু যে বের করতে হবে সেগুলো হচ্ছে বিস্তার পরিমাপ, সেগুলো আলোচনা হবে। তো এটা গণিতবিদের কথা বলা হয়েছে, আমরা এখানে থাকলাম না। আমরা ইতিমধ্যে জেনেছি দুই বা ততোধিক তথ্য সারির মধ্যে তুলনা করাই হলো বিস্তার পরিমাপ নির্ণয়ের মূল উদ্দেশ্য। তথ্য সারিগুলোর প্রকৃতির উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার বিস্তার পরিমাপ ব্যবহার করা হয়। তো আমি যে বিজোড়ের মধ্যকটা দেখাতে চেয়েছিলাম সেটা একটু দেখাই ছোট ছোট সংখ্যা দিয়ে। ধরো আমি একবারে সাজিয়ে নিলাম 5 7 9 10, মানে এই সংখ্যাগুলো জোর বেজোড় এটা না, কয়টা আছে সেটা। হ্যাঁ, আর একটা নেই 12। তাহলে 1 2 3 4 5 একবারে ছোট থেকে বড় সাজিয়ে নিলাম। তারপরে লিখতে হবে n সমান 5। এটা সহজ অনেক সূত্র, যা বিজোড় বিজোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যক উপাত্ত হলে মধ্যকের সূত্র এইটা, আর বিজোড় সংখ্যক উপাত্ত হলে এখন আমরা যেটা লিখবো, অতএব মধ্যক সমান n+1/2 তম পদ। এই দুটোর মধ্যে ডিফারেন্স দেখো, এটা হচ্ছে n/2 + 1, অর্থাৎ প্লাসটাই টান বরাবর, আর এখানে কিন্তু n+1/2, অর্থাৎ এই 1টা n এর সাথে। তো সরাসরি n এর মান আমরা যখন 5 বসাবো, 5 + 1/2, এখানে কিন্তু এই তম পদটা থাকবে। যতক্ষণ পর্যন্ত এই লাইনের মান না বসবে ততক্ষণ পর্যন্ত তম পদটা থাকবে। তো 5 আর 6, তাহলে 6/2 তম পদ, তার মানে 3 তম পদ। এই যে এখানে তৃতীয় পদটা 1 2 3, হ্যাঁ। তো অতএব এখানে সমান 9 লেখাটা ঠিক হবে না, অতএব মধ্যক 9, এটাই হচ্ছে অ্যান্সার। এই হচ্ছে বিজোড় সংখ্যক উপাত্তের মধ্যক নির্ণয়ের সূত্র। তো ওকে, আমরা আসলে প্রথম পার্টটা আজকে এখানেই সীমাবদ্ধ রাখছি। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।